কতবার আমি নিজেকে বুঝিয়েছিলাম এই ব্যাপার নিয়ে আমি একটা কথাও বলবো না, কেন পারলাম না শেষ পর্যন্ত। ও গুড মর্নিং বলতেই কালকের দৃশ্যটা ভেসে উঠলো আমার চোখের সামনে, আর তখনই আমি ওকে অ্যাটাক করে বসলাম। আমি তো এরকম ভাবে ফ্লেয়ার আপ করতে চাইনি, কেন হলো এরকম? সত্যি কি চলে যাবে মোহর বসু এই কলেজ থেকে? তারপরে ওই কলেজে আমি ক্লাস নেবো কি করে? ও মাই গড, এ আমি কি বলছি? মোহর বসু কে? ও থাকলো না গেল তাতে আমার কি এসে যায়? কিন্তু সত্যি মোহর বসু যদি চলে যায় আমার সবটা এরকম ফাঁকা লাগে কেন? কি করবো আমি এখন? যা জেদি মেয়ে, যদি সত্যি চলে যায় তাহলে মোহর, খুব ভালো হয়েছে তুমি এসছো। আমি তো কাল চলেই যাব, তোমার সাথে দেখাটা হয়ে গেল। ম্যাম আমি আপনার সঙ্গে ফিরে যাব। আবার কি হলো? হ্যাঁ, কি হয়েছে? এটা কি বলো? আরে মেয়েটা তো দুদিন অন্তর চলে যাব কি বলে কিছু বুঝতে পারি না। চলে গেলে তোমার পার্ট 1 পরীক্ষাটা কে দেবে? হ্যাঁ, ওটা তো এই কলেজ থেকেই দিতে হবে। ফর্ম পর্যন্ত ফিল আপ হয়ে গেছে, তারপর চলে যাবো বলছো কেন? কি হয়েছে? আমার পড়াশোনা হবে হবে, না হবে না হবে। আমি ম্যামের কাছে গিয়ে থাকবো। ম্যামের তো সবসময় একটা লোকের প্রয়োজন হয়। এখন যে আছে তাকে না ছাড়িয়ে দেবে, আমাকে রাখবে। আর ম্যামের যদি তাতেও অসুবিধে হয় আমি অন্য রাস্তা খুঁজে নেব। কিন্তু আমি এই কলেজে আর কিছুতেই থাকবো না। এখানে ভর্তি হওয়ার পানিশমেন্ট আমি পেয়ে গেছি। এখানে থেকে যদি প্রতিটা পদে আমাকে অপমানিত হতে হয়, এইভাবে অপমান সহ্য করতে হয়, আই এম দ্য লাস্ট পারসন। এখানে আমি কিছুতেই থাকবো না। ম্যাম, আপনি আমাকে এখানে ভর্তি করিয়েছিলেন, তাই আমি আপনাকে বলতে এলাম। আপনি যদি আমাকে আপনার সঙ্গে নিয়ে যান তাহলে ভালো, আর যদি না নিয়ে যেতে চান তাহলে আমি অন্য রাস্তা খুঁজে নেব। মোহর, লক্ষ্মী মেয়ে, চিৎকার করছো, চেঁচামেচি করছো, কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না। বলো, তুমি যদি আমাকে না বলো জানবো কি করে? ম্যাম, এত অপমান আমার আর সহ্য হচ্ছে না। কাল স্টেজে এসিপি স্যার আমাদের সম্বর্ধনা জানাতে এসেছিলেন। গানের দলের প্রতিনিধি হিসেবে আমাকে আর শঙ্খ স্যারকে বলতে এসেছিলেন। তখন শঙ্খ স্যার এসিপি স্যারকে অন স্টেজ যাচ্ছে তো এভাবে অপমান করে চলে যান। উনি বলেছেন যে গৌরবে বহুবচন করার কোনো দরকার নেই, যাকে জিনিসটা দিতে এসেছিলেন তাকে দিয়ে আপনি চলে যান। আর এখানে শেষ নয় ম্যাম, আজকে যখন আমি কলেজে ছিলাম উনি সমস্ত ডিপার্টমেন্টের ছেলে মেয়েদের সামনে আমাকে যাচ্ছে তো এইভাবে অপমান করেছেন। আমরা একটা ক্লাস শেষ করে আরেকটা ক্লাসে যাচ্ছিলাম, মানে ওনারই ক্লাসেই যাচ্ছিলাম, উনিও ক্লাস নিতেই আসছিলেন। তখন সবাই ওনাকে দেখে গুড মর্নিং বলেছে, আমিও গুড মর্নিং বলেছি। আমার অপরাধ হচ্ছে ওনাকে গুড মর্নিং বলা। উনি আমাকে বলেন যে আমার মতো বাজেমের কি করে এত সাহস হয় ওনাকে গুড মর্নিং বলার। তাই নাকি? হ্যাঁ,